হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো ক্লাস 11-এর সেমিস্টার সাকসেস 2024-এর দ্বিতীয় ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমরা মেজারমেন্ট চ্যাপ্টারের আরও 10খানা কোয়েশ্চেন অ্যাটেন্ড করব। আমরা এইখানে মেজারমেন্ট চ্যাপ্টারের মোটামুটি মূলত এরর অ্যানালাইসিস বা এরর থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলো শুরু করি দেরি না করে। বলছে, in an experiment, four quantities A, B, C and D are measured with percentage error। মানে A, B, C, D এর পার্সেন্টেজ এরর তোমাকে দিয়ে দিয়েছে। কত দিয়েছে না, তো তোমার এখানে দিয়েছে ডেল্টা A বাই A কত 1%, ডেল্টা B বাই B কত দিয়েছে, সরি এটা A, ডেল্টা B বাই B কত দিয়েছে 2%, ডেল্টা C বাই C কত দিয়েছে 3% এবং ডেল্টা D বাই D কত দিয়েছে 4%। তুমি দেখতে পাচ্ছ কোশ্চেনটা নিটে এসছে, নিট 2013-এর কোশ্চেন অ্যাকচুয়ালি এটা। এখন আমাকে বলেছে যে কোনো একটা রাশি দিয়েছে পি, পি কত দিয়েছে এ কিউব বি স্কোয়ার বাই সিডি পার্সেন্ট। তার মানে এখন ডেল্টা পি বাই পি কত হয় তোমরা জানো, 3 ডেল্টা এ বাই এ প্লাস 2 ডেল্টা বি বাই বি প্লাস ডেল্টা সি বাই সি প্লাস ডেল্টা ডি বাই ডি। এটা প্রত্যেকেই জানো যে জেড যদি কোনো একটা রাশি হয় এবং এক্স কিউব হয় তাহলে ডেল্টা জেড বাই জেড সমান আমরা কত লিখি 3 ডেল্টা এক্স বাই এক্স, পাওয়ারটা নিচে নেমে চলে আসে, এটা প্রত্যেকেই জানো। এই ফান্ডাটা এখানে ইউজ করা হয়েছে। সো এখন দেখো এর পার্সেন্টেজ দিয়েছে 1, তার মানে 3 ইন্টু 1% প্লাস ডেল্টা বি এর পার্সেন্ট দিয়েছে 2, তাই 2 ইন্টু 2% প্লাস 3% প্লাস 4%। তার মানে 3 3 আর 4 7 আর 3 10 আর 4 14, 14%। দ্যাট শুড বি ইয়োর অ্যান্সার। সো 14% হবে তোমার অ্যান্সার। আশা করি প্রশ্নটা সকলে বুঝতে পারলে উত্তরটা। চলো পরবর্তী প্রশ্ন দেখি। বলছে ইফ দ্য এরর ইন দ্য মেজারমেন্ট অফ রেডিয়াস অফ এ স্ফিয়ার ইজ 2%, তার মানে আর এর জন্য হচ্ছে 2%। দেখো এটা সিবিএসই এআইপিএমটি 2008 সালে হতো। এআইপিএমটি অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট বলে একটা পরীক্ষা হতো, আগে হতো একটা পরীক্ষা। তাহলে আর ইকুয়াল টু 2%, তার মানে ভলিউম, তাহলে ভলিউম কত না, তো স্যার 4/3 পাই আর কিউব তো ভলিউম। তো এখন ভলিউমের যদি এরর বার করতে হয়, এটা তো কনস্ট্যান্ট, এর কোনো এরর হবে না, তার মানে 3 ডেল্টা আর বাই আর হবে। কেন, কিউবটা নিচে নেমে যাবে, এক্ষুনি দেখালাম। তার মানে 3 ইন্টু ডেল্টা আর বাই আর কত 2%, 2% মানে কত 6%। দ্যাট শুড বি ইয়োর অ্যান্সার। তাহলে দেখো এটা সহজ অঙ্ক ছিল অ্যাকচুয়ালি নাকি। চলো তারপরটা, দ্য ডেন্সিটি অফ এ কিউব ইজ মেজার্ড বাই মেজারিং ইটস মাস অ্যান্ড লেন্থ। এবার বলছে ম্যাক্সিমাম এরর ইন দ্য মেজারমেন্ট অফ মাস অ্যান্ড লেন্থ আর। তার মানে মাসের ক্ষেত্রে ডেল্টা এম বাই এম কত দিয়েছে 4%, আর লেংথের ক্ষেত্রে ডেল্টা এল বাই এল দিয়েছে 3%। দেখো এই টাইপের প্রবলেম করিয়ে দিচ্ছি, আশা করছি এই টাইপের প্রবলেম আর তোমাদের পরীক্ষায় আটকাবে না। হ্যাঁ, আমি বাংলা ভাষা নিইনি, ইংলিশ ভাষাতেই চয়েস করছি যাতে সকলেরই মোটামুটি হয়ে যায় এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, এবার তোমাদের যদি বাংলার ভাষার জন্য আলাদা দরকার হয় বা বাংলা ল্যাঙ্গুয়েজে, তাহলে আমাকে বলবে অবশ্যই, কমেন্ট সেকশনে জানাও তোমরা অবশ্যই। তাহলে ডেন্সিটি মানে কত না, তো স্যার ডেন্সিটি মানে তো হচ্ছে মাস বাই ভলিউম। ভলিউম মানে কি আবার লেংথের কিউব নাকি। তার মানে ডেল্টা ডি বাই ডি সমান কত লিখবো না, তো স্যার ডেল্টা এম বাই এম প্লাস 3 ডেল্টা এল বাই এল। এই জায়গাটায় ভুল হয়ে যায়, অনেকে ভুল করে দাও এই জায়গাটা, আমি পরীক্ষা দিলেও ভুল করো তোমরা দেখি। তো এই জায়গাটা ভুল করবে না, এটা সিবিএসই আইপিএমটি 1996 সালে এসেছিলো। দেখো কোয়েশ্চেনটা তারপর সিম্পল কোশ্চেন হয়ে গেলে। এখন মাস দিয়েছে 4%, তাহলে এখানে লিখবো 4% প্লাস 3 ইন্টু 3%, দ্যাট গিভস ইউ 9 আর 4 13, 13%। দ্যাট শুড বি ইয়োর অ্যান্সার। ঠিক আছে, তো সহজ অঙ্ক ছিল, শুধুমাত্র এখানে লেংথ দিয়েছে, ভলিউম নয়। অনেকে এই ফর্মুলা ধরে করে নেয় না, তো ডেল্টা এম বাই এম প্লাস ডেল্টা ভি বাই ভি, এই জিনিসটা হবে না বাবা, এটা ভুল, এটা ভুল, এই জায়গাটা হবে না। একটু শান্ত মাথায় অঙ্কটা পড়ে করবে। ঠিক আছে, চলো পরেরটা করি। এগেইন দ্য পার্সেন্টেজ এরর্স ইন দ্য মেজারমেন্ট অফ মাস অ্যান্ড স্পিড। তাহলে মাস অ্যান্ড স্পিড দিয়েছে, তার মানে আমাকে ডেল্টা এম বাই এম দিয়েছে কত 2%, আর ডেল্টা ভি বাই ভি কত দিয়েছে 3%, তাই না, মাস অ্যান্ড স্পিড। এখন বলেছে এনার্জি, হচ্ছে কাইনেটিক এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি মানে কত হাফ এম ভি স্কোয়ার, তার মানে ডেল্টা ই বাই ই কত হবে, হাফ তো কনস্ট্যান্ট হবে না, ডেল্টা এম বাই এম প্লাস 2 ডেল্টা ভি বাই ভি নাকি সেম ফর্মুলা। তো ডেল্টা এম বাই এম 2% প্লাস 3 ইন্টু 2% মানে কত 8%। দ্যাট ইজ ইউর অ্যান্সার। তার মানে 3 2 6 2 8, 8%। দেখো বাচ্চা অঙ্ক ছিল, সোজা অঙ্ক, একদম বেবি টাইপের অঙ্ক। চলো এটা ভালো অঙ্ক, ভালো অঙ্ক বলতে এটা থিওরিটিক্যালি প্রশ্ন অ্যাকচুয়ালি। বলছে ইফ ফোর্স অ্যাক্সেলারেশন অ্যান্ড টাইম আর চোজেন অ্যাজ দ্য ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি ফাইন্ড দ্য ডাইমেনশন। তোমাকে কিছু ভাবতে হবে না, তোমাকে এনার্জি বার করতে বলেছে। মানে কোশ্চেনটা ভাবো, কোশ্চেন তোমাকে এনার্জির সাথে সম্পর্ক বার করতে কার বলেছে, ফোর্স, অ্যাক্সেলারেশন আর টাইম, এই হচ্ছে গল্প, বাস এইটুকু তোমাকে বার করতে হবে।
এই প্রবলেমগুলো এইরকমভাবেই সলভ করবো আমরা। হ্যাঁ, তার মানে ই সমান কত, তাহলে ই সমান অ্যাকচুয়ালি কে, যেখানে কে হচ্ছে মাত্রাহীন রাশি এফ এটি, এখানে ই এর মাত্রা বসাও এম এ। আচ্ছা, আর একটা কথা, যে যেহেতু তুমি সম্পর্ক বার করতে বলেছে, সম্পর্কের পাওয়ার তুমি জানো না, তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার আর এক্স আর ওয়াই আর জেড পাওয়ারটাকে ধরে নাও, পাওয়ারটাকে ধরে নাও। তার মানে ই এর মাত্রা এখন বসাও তুমি এম এল স্কোয়ার টি মাইনাস টু, কে তো বললাম এক্ষুনি মাত্রাহীন রাশি, তাই এর মাত্রা তো হবে না। এফ মানে হচ্ছে ফোর্স এম এল টি মাইনাস টু টু দি পাওয়ার এক্স, এ মানে হচ্ছে ত্বরণ এল টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই, আর টি তো জেড। তার মানে এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, আর টি টু দি পাওয়ার মাইনাস টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড, দ্যাট ইজ এর অ্যান্সার। তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস টু। আমি ভিডিওটা খুব তাড়াতাড়ি অ্যাকচুয়ালি রেকর্ড করছি, হ্যাঁ, একটু পরে আমার পড়ানো আছে, সেই জন্য হয়তো একটু স্পিডে আমি বলছি। তোমাদের যদি মনে হয় তো দেখো, এখনকার যুগে তো স্পিডের কোনো আর অসুবিধা নাই, তাই না? আমাদের মেমোরি এখন এতটা এরকম হয়ে গেছে যে আমরা এখন স্পিডে কথাবার্তা ধরে নিতে পারছি। তুমি দেখো, তুলনা যদি করো এম এর সাথে এম, তাহলে এক্স কত হচ্ছে 1। তুমি যদি এল এর সাথে এল তুলনা করো, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 2, তাহলে এক্স সমান ওয়াই যদি হয় তাহলে 1 প্লাস ওয়াই সমান 2, কেন এক্স এর মান তো 1, তাহলে ওয়াই সমানও হচ্ছে 1। আর জেডটাকে দেখো, তাহলে তুমি কী লিখতে পারবে, মাইনাস টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড সমান মাইনাস টু, মান বসাও, মাইনাস দুই প্লাস জেড সমান মাইনাস দুই, মাইনাস দুই কেটে গেলে জেড সমান 2। তাহলে এক্স ওয়াই জেড যদি 2 হয়, তাহলে ই সমানুপাতিক, অ্যাকচুয়ালি সমানুপাতিক এফ, তারপর হচ্ছে এ টি স্কোয়ার, এফ এ টি স্কোয়ার কোথায় আছে দেখো, বি শুড বি ইয়োর অ্যান্সার। এটা দেখো নিট 2021 এসেছিলো কোশ্চেনটা, ঠিক আছে? কোশ্চেনগুলো তোমাদের ভালো লাগছে অবশ্যই, যদি ভালো লেগে থাকে কোশ্চেনগুলো এবং এই সিরিজটা তোমাদের ভালো লেগে থাকে সেমিস্টার সাকসেস সিরিজ ক্লাস 11-এর জন্য, তো অবশ্যই একটু ভিডিওটাকে লাইক করো, ঠিক আছে? চলো, তার মানে আমরা অঙ্কটা বুঝতে পারলাম কীভাবে করতে হয়। এই রিলেটেড আরও প্রবলেম আমরা দেবো পরে। ডাইমেনশনস অফ স্ট্রেস, দেখো স্ট্রেস মানে কি, স্ট্রেস মানে হচ্ছে ফোর্স বাই হচ্ছে এরিয়া, ফোর্স বাই এরিয়া। এখন ফোর্স মানে কত, এম এল টি মাইনাস টু, আর এরিয়া মানে কত, এল স্কোয়ার, তার মানে কত হচ্ছে এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু, দ্যাটস ইউর অ্যান্সার। এখন দেখো এর সাথে আরও একটা কোশ্চেন দেয়, স্ট্রেসের এই যে ডাইমেনশনটা দেখছো, এই ডাইমেনশনটা অ্যাকচুয়ালি প্রেসারের ডাইমেনশনের সাথেও সমান, তো প্রেসারের ডাইমেনশনের সাথে স্ট্রেসের ডাইমেনশন সমান, মাথায় রাখবে কথাটা, ঠিক আছে? চলো নেক্সট, a physical quantity of the dimensions of the that can be formed out। আচ্ছা, লেংথ বার করতে বলেছে আমাকে, তার মানে লেংথের রিলেশন বার করতে হচ্ছে, লেংথ ইজ প্রপোর্শনাল টু সি টু দি পাওয়ার এক্স জি টু দি পাওয়ার ওয়াই আর ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট টু দি পাওয়ার জেড। অঙ্কটা দেখে অনেকের ভয় লেগে যেতে পারে, তো এক কাজ করি আমরা ছোটো ছোটো করে ডাইমেনশনগুলো বার করি। আচ্ছা, সি মানে কি, সি মানে হচ্ছে ভেলোসিটি অফ লাইট, তাহলে এর মাত্রা তো স্যার এল টি টু দি পাওয়ার মাইনাস টু। আচ্ছা, জি মানে কি, ইউনিভার্সাল কনস্ট্যান্ট, তো ইউনিভার্সাল গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট যদি হয় তাহলে তার ফর্মুলা কী ছিল, ফর্মুলাটা মনে করো, আমি এখানে লিখছি পরে মিটিয়ে দেবো না, তো এফ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। তাই দেখো জি মানে কত লিখবো, এফ আর স্কোয়ার বাই এম ওয়ান এম টু, ব্যাপারটা বুঝতে পারলাম, আমি এবার এটা মিটিয়ে দেবো। তো মাত্রাগুলো বসাও, এফ এর মাত্রা তো স্যার এম এল টি মাইনাস টু, আর স্কোয়ার মানে এল স্কোয়ার, এম ওয়ান এম টু মানে এম স্কোয়ার, তার মানে এম মাইনাস ওয়ান এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা হচ্ছে জি এর মাত্রা। আর তোমাকে এখানে বার করতে হবে ই স্কোয়ার বাই 4πε0 মাত্রা, তাহলে ই স্কোয়ার বাই 4πε0 মাত্রা, ই স্কোয়ারের মাত্রা কত, ই মানে তো আইটি, তাই না? তার মানে আই স্কোয়ার টি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, তুমি এক কাজ করো, এপসাইলন জিরোর আগে মাত্রা বার করো। তার মানে এপসাইলন জিরোর মাত্রা বার করতে গেলে তুমি জানো 1/4πε0 ক্লাস 10-এ পড়েছো কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, তার মানে এপসাইলন জিরো সমান কত হবে, কিউ ওয়ান কিউ টু বাই 4πf আর স্কোয়ার। তার মানে এপসাইলন জিরো সামহাও কত আসছে, তাহলে কিউ মানে আইটি, কিউ মানে আইটি, তার মানে আইটির হোল স্কোয়ার বাই 4 পাইয়ের তো কোনো মাত্রা হবে না, এফ মানে হচ্ছে এম এল টি মাইনাস টু আর ইন্টু এল স্কোয়ার। তার মানে এপসাইলন জিরোর যদি মাত্রা এখন বসানো হয় তাহলে কত হবে, তার মানে আই স্কোয়ার টি স্কোয়ার, দেখো এইটা বসালাম ভালো করে দেখো, এপসাইলন জিরোর মাত্রা আই স্কোয়ার টি স্কোয়ার, আর ওপরে চলে যাবে আমার কত, এম এল টি মাইনাস টু এল স্কোয়ার, এম এল টি মাইনাস টু এল স্কোয়ার, তো এটা তো কেটে যায়, তার মানে পড়ে থাকছে দেখো এম এল কিউব টি মাইনাস টু, এটা হচ্ছে ই স্কোয়ার বাই 4πε0 মাত্রা। আমি এটা সাইডে করে নিলাম, তোমরা এখানে করে নিতে পারো, ঠিক আছে? ওকে,
বাস এবার তো মাত্রা জেনে গেছো, এবার তুমি কী করবে, তোমার কাজ হচ্ছে মাত্রা বসানো। তাহলে লেংথের মাত্রা তো এল স্যার সমান সি, সি মানে কত এল টি টু দি পাওয়ার -1 এক্স নাকি, সরি এটা -2 হবে না, এটা -1 হবে। আচ্ছা জি এর মাত্রাটা বসাও, m-1 m-1 এল কিউব টি -2, দেখো তো তাই আছে কিনা, টু দি পাওয়ার ওয়াই, আর e²/4πε0 মাত্রা বসাও এম এল কিউব টি -2 ml কিউব টি -2 টু দি পাওয়ার জেড। এবার দেখো তাহলে তুমি এক কাজ করে লিখতে পারো m টু দি পাওয়ার -y প্লাস কত জেড, l টু দি পাওয়ার x প্লাস 3y প্লাস 3z, আর t টু দি পাওয়ার -x -2y -2z। এটা মানে m0 l1 t0 নাকি, এটা লেখা যায় নিশ্চয়। তার মানে এখন তুমি দেখতে পাচ্ছ -y প্লাস জেড সমান 0, অতএব y সমান z। আবার এখানে লিখতে পারো x প্লাস 3y প্লাস 3z সমান হচ্ছে 1, আর একটা কি আমরা লিখতে পারি -x -2y -2z সমান কত 0। আবার y মানেই তো z, তার মানে -x -2y -2y সমান 0, তার মানে -x সমান 4y, x সমান -4y, x সমান হলো -4y। তাহলে x সমান যদি -4y হয়, আচ্ছা আরেকটা রিলেশন এখান থেকে পাবো, তুমি দেখো y এর মান কত z, তাহলে x প্লাস 3y প্লাস 3z সমান 1, z মানেও তো y, তাই এটাও লিখবো আমরা কত 3y, অতএব x প্লাস 4y সমান 1। তবে দুটো ইকুয়েশন পেলাম আমরা, একটা হচ্ছে x প্লাস 4y সমান 1, আর একটা পেলাম x প্লাস 4y সমান 0। x প্লাস 4y সমান 0, এরকম বাজে রিলেশন এলো, ঠিকঠাক সব পড়েছি। দেখে নিই একবার, l টু দি পাওয়ার x, l টু দি পাওয়ার 3y, l টু দি পাওয়ার 3z, এটা l টু দি পাওয়ার 3 ছিল তো, কুলম্ব স্কোয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2, ঠিক আছে উপরে চলে গেছে। আচ্ছা m দেখি m টু দি পাওয়ার -y আর m টু দি পাওয়ার z, আচ্ছা -y প্লাস z y সমান z চলে এলো, আর t এলো কত -x -2y -2z, তাহলে -2 এই এলো। তার মানে রিলেশনে কোথাও ভুল হয়েছে, দেখো প্রথম থেকে রেকর্ড করে দিই, কোনো না কোনো জায়গায় তো ভুল হয়েছে। সি হচ্ছে আলোর বেগ জি, আর e²/c আর ইজ চার্জ ε0, ওকে। তার মানে সি এল টু দি পাওয়ার -1, জি হচ্ছে কত এম টু দি পাওয়ার -1 এল কিউব টি টু দি পাওয়ার -2, আর e²/4πε0 হচ্ছে i² t² তো কেটে গেল, আর তোমার পড়ে থাকছে ml স্কোয়ার ml কিউব টি টু দি পাওয়ার -2, ওকে কিউব টি টু দি পাওয়ার -2 লেংথের সাথে সমান বলেছে তাই না, লেংথ এগুলো দিয়ে বার হবে, তাহলে এল টু দি পাওয়ার -x -y, আচ্ছা এই হলো, তার মানে এল এম টু দি পাওয়ার -y প্লাস জেড, ঠিক আছে। তবে দেখো এল টু দি পাওয়ার এক্স প্লাস এল টু দি পাওয়ার 3y প্লাস এল টু দি পাওয়ার 3z, ঠিক আছে, আর টি টু দি পাওয়ার -x আর টি টু দি পাওয়ার -2y টি টু দি পাওয়ার -2z, ঠিকই তো লাগছে। তার মানে এখন লজিক্যালি সরি -y প্লাস জেড সমান 0 একটা রিলেশন, x প্লাস 3y প্লাস 3z সমান 1 এটা একটা রিলেশন, আর -x -2y -2z সমান 0। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখানে পাওয়া যাচ্ছে কত -y প্লাস জেড, তাই না, তার মানে y সমান z, আর এখানে দেখো x সমান -2 কমন গেলে y প্লাস জেড, তাই না, x সমান 2 -2yz এটা আসছে। তার মানে
ওয়াই প্লাস জেড মানে কত? ওয়াই প্লাস জেড মানে হচ্ছে এক্স মাইনাস এক্স বাই টু, আর এখানে দেখো এক্স প্লাস থ্রি কমন গেলে ওয়াই প্লাস জেড সমান ওয়ান। তাহলে ওয়াই প্লাস জেড সমান কত? এক্স প্লাস থ্রি অফ মাইনাস এক্স বাই টু সমান ওয়ান, তাই না? তার মানে এক্স মাইনাস থ্রি এক্স বাই টু সমান ওয়ান, তার মানে মাইনাস এক্স বাই টু সমান ওয়ান, অতএব এক্স সমান মাইনাস টু। এক্স সমান এলো মাইনাস টু। ওকে, এক্স সমান মাইনাস টু। তাহলে এক্স সমান যদি মাইনাস টু হয় তাহলে এক্স সমান মাইনাস টু। ওকে ওকে ওকে, তাহলে এক্স সমান মাইনাস টু হলে পরে এখান থেকে আমরা পাবো কি? ওয়াই প্লাস জেড সমান ওয়ান, আর ওয়াই সমান তো জেড, ওয়াই সমান জেড, তাই না? ওয়াই প্লাস জেড সমান ওয়ান, তাহলে ওয়াই প্লাস জেড সমান মাইনাস এক্স বাই টু, মাইনাস প্লাস টু টু ওয়ান, আর ওয়াই সমান জেড হচ্ছে, তার ওয়াই সমান জেড যদি হয় জেড প্লাস জেড সমান হচ্ছে ওয়ান, টু জেড সমান ওয়ান, অতএব জেড সমান হাফ। জেড সমান হাফ হলে ওয়াই সমানও হাফ। তার মানে এক্স এর মান এলো মাইনাস টু, ওয়াই এর মান এলো হাফ, জেড এরও মান কত এলো? হাফ। দেখো খোঁজো, তাহলে এক্স এর মাথায় মাইনাস টু মানে বাইশ স্কোয়ার, বাইশ স্কোয়ার এই দুটোতে আছে, তাই তো? ঠিক আছে। আচ্ছা, এক্স এরও মান হাফ আর ওয়াইয়েরও মান হাফ, ওয়াইয়েরও মান হাফ আর জেডেরও মান হাফ, তার মানে জি টু দি পাওয়ার হাফ, আর তার মানে এই অপশনটা সত্যি রাইট। ঠিক আছে, তোমরা যদি আরও শর্টে করতে পারো অবশ্যই, ঠিক আছে? আমার এই মুহূর্তে এটাই মাথায় এলো। ওকে, চলো, কোশ্চেনটা ভালো কোশ্চেন, নিট 2017-তে এসেছিলো, এজ ইউ ক্যান সি। চলো, আচ্ছা, সেম অঙ্ক একই টাইপের দিয়েছে। এনার্জি, ভেলোসিটি আর টাইম আর চোজেন এজ দ্য ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ দ্য ডিফারেন্সিয়েশন ফ্রম দ্য সারফেস টেনশন। তাহলে সারফেস টেনশন এটাকে আমরা এস ধরছি, এস ইজ প্রপোর্শনাল টু ই টু দি পাওয়ার এক্স, ভি টু দি পাওয়ার ওয়াই, টি টু দি পাওয়ার জেড। সারফেস টেনশনের মাত্রা কত তোমাদের মনে রাখতে হবে? সারফেস টেনশনের মাত্রা এম এল জিরো টি টু দি পাওয়ার মাইনাস টু সমান আমি নিয়ে নিলাম। এনার্জি যেহেতু বলেছে তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু টু দি পাওয়ার এক্স, এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়াই, আর টি টু দি পাওয়ার জেড টাইম। তার মানে এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়াই, টি টু দি পাওয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড সমান এম ওয়ান এল জিরো টি মাইনাস টু। এখানে কম্পেয়ার যদি করো তাহলে এক্স সমান তো ওয়ান আসছে, আর কি আসছে? টু এক্স প্লাস ওয়াই সমান জিরো। তাহলে এক্সের মান যদি ওয়ান হয়, ওয়াই সমান আসছে মাইনাস টু, আর মাইনাস টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে মাইনাস টু। তাহলে মাইনাস টু প্লাস টু প্লাস জেড সমান মাইনাস টু, জেড সমান মাইনাস টু। তার মানে এক্স এর মান এলো ওয়ান, ওয়াই এর মান এলো মাইনাস টু, জেড এর মান এলো মাইনাস টু। বুঝতে পারবা? তাহলে ই টু দি পাওয়ার ওয়ান, ভি টু দি পাওয়ার মাইনাস টু, টি টু দি পাওয়ার মাইনাস টু। সো সি শুড বি ইয়োর অ্যান্সার। যদি ভুল হয়ে যায় আমাকে অবশ্যই জানিয়ে দিও, ঠিক আছে? একটু তাড়াহুড়ো করে করছি আমি ভিডিওটা। চলো, ইফ ডাইমেনশনস অফ ক্রিটিক্যাল ভেলোসিটি ভিসি, ক্রিটিক্যাল ভেলোসিটি তাহলে ভিসি দিয়েছে, of a liquid flowing through a tube are expressed as Vc, বলেই দিয়েছে আমাকে Vc proportional to e to the power x, rho to the power y আর r to the power z, যেখানে ইটা, রো আর আর গুলো বলেছে কি? ভিসকোসিটি, ডেন্সিটি আর রেডিয়াস। এক্স ওয়াই জেড ভ্যালু বার করতে বলেছে, তাহলে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান এম এল মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান। কেন? সান্দ্রতাঙ্কের মাত্রা এটাই হয়। ডেন্সিটির মাত্রা এম এল মাইনাস থ্রি টু দি পাওয়ার ওয়াই, আর রেডিয়াসের মাত্রা হচ্ছে এল জেড। তারপরে এখান থেকে আমরা কি লিখতে পারবো? এম টু দি পাওয়ার জিরো এল ওয়ান টি মাইনাস ওয়ান সমান এম টু দি পাওয়ার দেখো এক্স প্লাস ওয়াই, এল টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস জেড, আর টি টু দি পাওয়ার মাইনাস এক্স। তার মানে এখান থেকে কম্পেয়ার করলে তুমি দেখো এক্স প্লাস ওয়াই সমান জিরো, মাইনাস এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস জেড সমান ওয়ান, আর মাইনাস এক্স সমান মাইনাস ওয়ান, অতএব এক্স সমান তো ওয়ান, অতএব ওয়াই সমান মাইনাস ওয়ান। এক্স সমান ওয়ান, ওয়াই সমান মাইনাস ওয়ান। এই অপশানটা দেখো এতেই আছে, এক্স এর মান ওয়ান আর ওয়াই এর মান মাইনাস ওয়ান। আচ্ছা, কনফার্ম করে নিই জেড এর ভ্যালুটাও। তাহলে এক্স এর মান তো ওয়ান, মাইনাস ওয়ান প্লাস থ্রি প্লাস জেড সমান ওয়ান, তার মানে জেড এর মান হচ্ছে দুই মাইনাস ওয়ান।
সো দ্যাটস ইউর অ্যান্সার এ। তো এই হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। চলো আজকে লাস্ট অঙ্ক, দ্য ডাইমেনশন অফ হাফ এপসাইলন নট ই স্কোয়ার ইজ, দেখো এটা আমার যেহেতু মনে আছে আমি বলে দিচ্ছি, হাফ এপসাইলন নট ই স্কোয়ার এটা হচ্ছে এনার্জি, মনে রাখবে, পার ভলিউম, এটা হচ্ছে তার মাত্রা। এবার এনার্জি পার ভলিউম মানে কত, এনার্জি বাই এল কিউব, এনার্জি মানে কত স্যার এম এল স্কোয়ার টি মাইনাস টু বাই এল কিউব, মানে কত হয় তাহলে উপরে গেলে এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু, অর্থাৎ এটা প্রেসার অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি প্রেসার, হ্যাঁ, ক্লাস 12 পড়বো। এবার যদি এই অসুবিধা হয় তাহলে এবার মনে রাখো এপসাইলন জিরোর মাত্রা একটু আগে বার করেছিলে, কী বলো তো, না তো আই স্কোয়ার টি স্কোয়ার, ভাবো আই স্কোয়ার টি স্কোয়ার বাই কী করতেলাম না, ফর্মুলাটা মনে রাখো 1/4 পাই এপসাইলন জিরো কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, তার মানে আই স্কোয়ার টি স্কোয়ার বাই এম এল টি মাইনাস টু, আর কী হবে আর স্কোয়ার মানে এল স্কোয়ার, আর ই মানে কত তোমরা জানো এফ সমান হয় কিউই, এফ সমান তো কিউই, তাহলে এফ সমান যদি কিউই হয় তাহলে ই সমান কত হবে এফ বাই কিউ, তাই না, ই মানে হচ্ছে এফ বাই কিউ, তাহলে এফ বাই কিউ মানে কত এম এল টি মাইনাস টু, আর কিউ মানে কত, কিউ মানে হচ্ছে আইটি। এখন দেখো তুমি, তার মানে হাফ এপসাইলন নট ই স্কোয়ার, এটার মাত্রা হাফের মাত্রা তো ওয়ান, এপসাইলন নটের মাত্রা তুমি জানো আই স্কোয়ার টি স্কোয়ার বাই এম এল টি মাইনাস টু এল স্কোয়ার, আর ই স্কোয়ারের মাত্রা কত, ই স্কোয়ারের মাত্রা হচ্ছে দেখো এই যে এম স্কোয়ার এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ফোর বাই আই স্কোয়ার টি স্কোয়ার, তাহলে এই তো কেটে গেল পুরো। এবার দেখো একটা এম কাটলে উপরে একটা এম পড়ে থাকে, এক এল, এখানে এল কিউব আর উপরে কত আছে এল স্কোয়ার, তার মানে এখানে পড়ে থাকবে এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আর কত পড়ে থাকছে টি টু দি পাওয়ার মাইনাস ফোর, আর এখানে টি টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে এটা করতে গেলে পড়ে থাকছে টি টু দি পাওয়ার মাইনাস টু, তার মানে এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু, দ্যাট শুড বি ইয়োর অ্যান্সার। সো বি শুড বি ইয়োর অ্যান্সার, এবং দেখো এটা এআইপিএমটি 2010 এসেছিলো, ঠিক আছে। সো তোমাদের কোশ্চেনগুলো কেমন লাগলো আজকে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, ঠিক আছে, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, যারাই মোটামুটি 11 পাস পরীক্ষা দেবে এবার, আশা করছি সকলের পরীক্ষা ভালো হবে, ভালো করে প্রিপারেশন নাও, ঠিক আছে। চলো টাটা, পরে ভিডিওতে আবার দেখা হবে সকলের সাথে।